হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার আখিমনি নারায়ণগঞ্জ থেকে। সকালের জন্য চা তৈরি করব, তাই রান্না করে চলে আসছি। সকালে সবাই ঘুম থেকে উঠে গেছে, সবাইকে চা আর বিস্কিট দেব, তারপরে ভারী নাস্তা একটু পরে খেয়ে নেবে। আমরা সবসময় মনে করি নদীর ওই পাড়টা বেশি সুন্দর, আবার ওই পাড়ের লোকগুলো মনে করে এই পাড়টা বেশি সুন্দর। আসলে যে পরিস্থিতিতে থাকে সেই বোঝে যে সে কেমন আছে। তো সকালে নাস্তা তৈরি করব। আজকে সকালে নাস্তায় থাকবে রুটি, ফুলকপি ভাজি আর ডিম পোস্ট। তো এগুলো দিয়ে আজকে সকালে নাস্তা করে নেব। সকালে নাস্তা খেয়ে হাজব্যান্ড ছেলে দুজনেই বেরিয়ে গেছে। আমি আর আমার মেয়ে বাসায় থাকি। তো আমরাও আমাদের নাস্তাটা সেরে তারপর সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নেব। তো প্রথমে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে নেব। যে কোনো কাজের শুরুতে যদি সব কিছু গোছানো দেখা যায় মনটাও ফ্রেশ লাগে। ঘর দুয়ার সব কিছু ঝাড়ু দিয়ে মুছে উঠান বাড়িঘর পরিষ্কার করে ঘরে যাবতীয় সব কাজ শেষ করে তারপরে রান্নাঘরে যাব। আসলে এগুলো কাজ ফেলে রেখে রান্নাঘরে গেলে অনেক দেরি হয়ে যায়, তাই আগে ঘর দুয়ার পরিষ্কার করে তারপর রান্নাঘরে যাব। আজকে একটু রোদ উঠছে, তাই ভাবলাম টক জাতীয় কিছু খেয়ে নেই। তো এখানে টমেটো তেঁতুল দিয়ে একটা ভর্তা বানিয়ে নিলাম। এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। যখন একটু রোদ বেশি ওঠে তখন রোদ্রে বসে ঝাল টক ভর্তাটা খেতে অনেক মজা লাগে। কেউ যদি খেয়ে না থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন, এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা। টমেটোর সিজনে আমি কিন্তু এই ভর্তা খাওয়াটা কখনোই মিস করি না। তো ভর্তা খেয়ে তারপরে রান্নাঘরে যাব। আজকে যেহেতু ছেলের পরীক্ষা শেষ, তাই ওকে স্পেশাল কিছু রান্না করে দিচ্ছি। তো দুপুরে রান্না বান্না করে খাবারও খেয়ে নিয়েছিলাম। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন, কারো কাছে যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।